আসসালামু আলাইকুম। দেখো কেমন ঝরঝরে লাচ্ছা সেমাই, গরম দুধে ঢলতে মিশে যাচ্ছে, উপরে কিশমিশ বাদাম। ওফ, সেই স্বাদ একবার খেলেই তোমরা বুঝতে পারবে। চলো বেশি কথা না বাড়িয়ে লাচ্ছা সেমাই রেসিপিতে যাওয়া যাক। এখানে একটি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখনও ঠান্ডা মাত্র বসাইছি। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, লং, দারচিনি, এলাচ। দুধের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমার দুধটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু এই সব উপকরণগুলো কিন্তু ভালো মতো মিশিয়ে নেব। আর কতক্ষণ ভালো মতো জাল দিয়ে দিতে হবে, ভালো মতো জাল দিতে হবে। এখন কিন্তু চিনি দেওয়া যাবে না, চিনি দিলে কিন্তু দুধ কিন্তু ফেটে যাবে, তাই এখন দেব না। যখন বলক আসবে তখনই চিনি দেব, বুঝছো? আরও বুঝছো, ভালো মতো বুঝছো। এখন কিন্তু চিনি দিয়ে দিলে কিন্তু দুধ ফেটে যাবে, বুঝছো? দেখতেই পারছো আমার কিন্তু এখানে বলক চলে এসেছে। এখন কিন্তু এটার মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবে, কম বেশি করে তোমরা দিতে পারো, সমস্যা নেই। আমি আমার স্বাদ মতোই দিয়েছি। আর এখানে একটি কড়াইয়ের মধ্যে ঘি আর হলো কাজু বাদাম আমি ভালো মতো কেটে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দেব। এটা কতক্ষণ ভাজবো। এখানে কিন্তু আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতনে, বেশি কিন্তু দেইনি। যেহেতু দুধের মধ্যে চিনি দেওয়া আছে, তাই এটার মধ্যে কিন্তু আমি বেশি চিনি দিইনি। 1 চা চামচের মতো চিনি দিয়েছি। আর দিয়ে দেব গুঁড়া দুধ। এখানে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়ে নিতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর এখানে দেখেন দুধগুলো আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, বেশি গরমও না আর বেশি ঠান্ডাও না। এই পর্যায়ে কিন্তু দুধগুলো দিতে হবে, বেশি গরমও দেওয়া যাবে না, বেশি ঠান্ডাও দেওয়া যাবে না। দুধগুলো মিডিয়াম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু শ্যামের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, এর উপর কিশমিশ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত ঝরঝরে আর সুন্দর আমার সেমাইটা হয়েছে, খেতেও খুব দারুণ। চাইলে আপনিও বাসায় বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।